কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভয়াবহ আগুন। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও আগুন কিভাবে লাগলো তা এখনো জানা যায়নি। কাটোয়া স্টেশনে কাটোয়া আজিমগঞ্জ যাওয়ার যে ট্রেন দাঁড়িয়েছিল ভোর 4:30টার সময়, সেই ট্রেনের একটি কোচে হঠাৎ করেই আগুন লাগে এবং বিধ্বংসী আগুন। আর সেই আগুন যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, আশেপাশে যে যাত্রীরা ছিল, যদিও যাত্রী সংখ্যা কম ছিল ভোর বলে, এবং সেই একেবারে যে ট্রেনের কামরা দেখতে পাচ্ছি, সেই কামরা পুরো পুড়ে খাক হয়ে গেছে। যে চেয়ারগুলো থাকে কাঠের চেয়ার, একেবারে কোনো কিছু অবশিষ্ট পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং আমার ক্যামেরা পার্সন ভেতরের ছবি দেখাচ্ছে যে কিভাবে পুড়ে ছাই হয়ে গেছে কামরাটি, এবং এই পুরো একটি কামরা কিভাবে ছাই হয়েছে সেটা দেখা যাচ্ছে। এরপরেই দমকল এখানে এসে পৌঁছায়। 2টি দমকলের চেষ্টায়, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আসে। যেহেতু ট্রেনটি 6:30টার সময় ছাড়ার কথা ছিল, সেই সময় ট্রেনে কিন্তু কোনো যাত্রী ছিল না। কিন্তু কিভাবে আগুন লাগলো, এটাই সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, কিভাবে আগুন লাগলো। আর যাত্রী থাকলে তার কি ভয়ানক পরিস্থিতি হতো, সেটা কিন্তু এই আগুনের যে আগুন যেভাবে একেবারে পুড়ে খাক করে দিয়েছে এই কামরাটি, সেখান থেকেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল, যে কার এখানে গাফিলতি রয়েছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এলাকার উন্নয়ন থেকে নারী নিরাপত্তা, কি বলছেন বিধাননগরের সাধারণ মানুষ? ভোটারদের কাছে এবিপি আনন্দ। দেখুন তারকার চোখে তারকা কেন্দ্র। মানুষের আশীর্বাদ নিশ্চয়ই ডেভেলপমেন্টের উপর হবে। আগের বাটোয়ারা কে কত পেলো বা পেলো না নিয়ে তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মারামারি হয়, সিপিএম এর আমলেও হয়েছে। মানুষের সাথে কখনো আমরা কোনো বিশ্বাসঘাতকতা করিনি এবং মিথ্যে প্রতিশ্রুতি কখনো দেই। সেই 7-এর দশক থেকে 2026 এই 55 বছরের সল্টলেকের আমূল পরিবর্তন হয়ে গেছে। একেবারে ভুল বদল হয়েছে বলা যায়। শুধু সল্টলেক কেন, গোটা বিধাননগরের ভুল বদল হয়েছে। সেসব ভুল বদলের আসল নকল ছবি দেখবো আমরা ঘুরে ঘুরে, কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। একই সঙ্গে কিছু প্রশ্ন থাকবে রাজনৈতিক মহলের কাছে। আসুন ঘুরে দেখি আমরা। পুলিশি ব্যবস্থা খুবই সীমিত। আমাদের এখানে পুলিশ ব্যবস্থা অনেক ভালো হয়েছে, আমাদের থানা নজরদারি বেড়েছে। আজকের যে দুর্নীতি, আজকের যে বঞ্চনা, মানুষকে ঠকানো, এটা কি 34 বছরে বামফ্রন্ট সরকারের সময় এইভাবে ছিল? সল্টলেকে যারা জেনারেল পাবলিক আছে তাদের নিরাপত্তার জন্য আর বাস্তবিক অর্থে বিধাননগর পুলিশের কিছু আছে বলে আমার মনে হয়। এখন রাত্রে বেরোতেই একা ভয় লাগে। রাস্তাঘাটে আমরা চলি একদম খুবই ভালো এবং স্বাধীনভাবে। 2011, 2016, 2021 পরপর 3বারে কেন্দ্র থেকে ভোটে জিতে জয়ের হ্যাট্রিক করেছেন এই কেন্দ্রের বিধায়ক শ্রী সুজিত বসু। এর মধ্যে 2021-এর লড়াইটা ছিল তার কাছে সব থেকে চ্যালেঞ্জিং। সেবারের ভোটে তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন তার এক সময়ের সহকর্মী শ্রী সব্যসাচী দত্ত। এই ভোটে সব্যসাচী বাবু সুজিত বাবুর কাছে প্রায় 8000 ভোটে পরাজিত হন। তবে ভোটে হেরে যাওয়ার পর খুব বেশি দিন তিনি আর বিজেপিতে থাকেননি। খুব দ্রুত ফিরে এসেছিলেন তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে। যেখানে জমি পড়ে আছে সেখানের জমিটাকে বা দখল করে সেখানটাতে প্রমোটিং হচ্ছে। অবৈধ নির্মাণ একবারে নেই এটা বলবো না, কিছু কিছু অসাধু মানুষ আছেন, তারা সুযোগ পেলেই তারা এগুলো করবার চেষ্টা তারা করে। নিয়ে আমরা কনস্ট্যান্ট প্রচারও চালাচ্ছি, আমরা নিশ্চয়ই এগুলো দেখবো। শূন্যই বলতে পারেন, এখানে মেলা মহোৎসবেই দিন চলে। সেরকম না, আমাদের রাজ্যে তো কর্মসংস্থান রয়েছে। তো কি চাকরি আছে এখানে, কে দেবে? আজকে শুধু যে বিদেশ যাচ্ছে তা নয়, আমার বাংলা ছেড়ে তারা অন্য জায়গায় চলে যাচ্ছে। এখানে বহু বাড়িতে বয়স্ক বাবা মাদের ছেলে মেয়েরা থাকে বিদেশে, তাহলে তারা কি অবস্থায় দিন কাটাচ্ছে? সামাজিক দৃষ্টিতে দেখতে গেলে তারা একরকম অবহেলিত। এই রেড ভলান্টিয়াররা কিন্তু এখনো সল্টলেকের বিভিন্ন বাড়িতে, যেখানে শুধু বৃদ্ধরা থাকে, রেগুলার যোগাযোগ করে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা তারা করে। বিধাননগর কমিশনারেট তাদের একটা প্রকল্প আছে সাজবাতি বলে, সেখানে বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছে তাদের টেক কেয়ারের জন্য বিধাননগর কমিশনারেট অনেক তারা কাজও করে। তাদের দেখাশোনা করার মতোও এখন এখানে সেরকম কিছু নেই, তারা খুবই করুণ অবস্থায় দিন কাটাচ্ছে। সল্টলেকের যে পুলিশ প্রশাসন আছে তারা এখান থেকে এতগুলো মন্ত্রী রাজ্য সরকারের আছে, তাদেরকে নিরাপত্তা দিতে এত ব্যস্ত থাকে, তাতে তাদের অর্ধেক ক্ষমতা চলে যায়। আর বাকি যে অর্ধেক ফোর্স থাকে তারা বিকাশ ভবনে বিক্ষোভ আটকাতে, এসএসসির আন্দোলন আটকাতে বাকি ফোর্সটা তারা ব্যবহার করে ফেলে।
আগের সরকারের আমলে দেখেছি আমরা, ওদের ডাকলে পাওয়া যেত না, আমাদের কথাও শুনতো না থানাতে। এখন থানাতে কথা বলা যায় এবং আমাদের পাশে সবসময় থাকে, কোনো বিপদে আপদে আমরা সবসময় পাই। কোনো কিছু অসুবিধা নাই, জল কল সুবিধা সবই পাচ্ছি। উন্নয়ন যথেষ্ট করেছে। চাই, নিরাপত্তা চাই, কিন্তু পাই না। আমরা রাত্রি 10টা 11টা 12টা আমরা নিজেরা স্বাধীনভাবে চলাফেরা করি। সিন্ডিকেট তো আছেই 100%। না, আমাদের অঞ্চলে তোলাবাজি বা সিন্ডিকেট এইসব কিছু অবৈধ নির্মাণ বলে কিছু নেই। এই মুহূর্তে আমরা যেখানে এসে পৌঁছেছি, এই অঞ্চলটি বিধাননগর কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল উল্টোডাঙা। এই যে আমরা দেখছি যেখানে এখন লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে, একসময় এখানে সারি সারি ডিঙি উল্টোনে থাকতো, মানে কাঠের নৌকো, যেখান থেকে অঞ্চলটার নামে উল্টোডাঙা। যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে ডেঙ্গু মশা কোনটা বলবো। আগে কেষ্টপুর খাল দিয়ে কিছু জল বেরোতো, কিন্তু বর্তমান রাজ্য সরকারের আমলে কেষ্টপুর খাল আর বাগজোলা খাল, দুটো খাল যেগুলো এখানকার জল বার করে, সেগুলো বিক্রি হয়ে গেছে। বিধাননগরে প্রচুর জায়গায় সরকার অনেকগুলো স্টর্ম ওয়াটার ড্রেনেজ প্রজেক্ট করেছে। ভাঙড়, দমদমপাড়, লেক টাউন সমস্ত সমগ্র এবং বিধাননগরে সেই জল জমা এখন অনেকটাই কমে গেছে। রাস্তাঘাট, ড্রেনেজ, জলের সর্বদিক দিয়ে দুর্দান্ত পরিষেবা পাচ্ছি। আগে যে রাস্তা ছিল মনে হচ্ছিল পাহাড়ে ওঠা হচ্ছে, এখন রাস্তা মানে কেউ ভাতও খেতে পারবে, খুবই ভালো রাস্তা। দলের হয়ে যারা কাজ করে সবসময়ের জন্য, মানে ডাকলেই যাতে চলে যায়, তাদেরকে হয়তো ওরা সুবিধা দিতে পারে, কিন্তু আমরা সেভাবে কখনো সেরকম সুবিধা পাইনি। এই কেন্দ্রে এখানে প্রচুর অবাঙালি ভোটার আছেন। কারা আপনাদের ভোটে বেশি ডিভিডেন্ড দেবে, এসআইআর নাকি অবাঙালি ভোটার? কে জিতবে, কে হারবে, কার পলিটিক্যাল ডিভিডেন্ড হবে, এর জন্য এসআইআর এর সঙ্গে পলিটিক্যাল ডিভিডেন্ডের কোনো সম্পর্ক থাকা উচিত না। ধর্ম আছে, নিশ্চয়ই বিশ্বাসও করি আমি ধর্ম, কিন্তু ধর্ম আর রাজনীতি এক না, সামাজিক কাজ এক না। এবার যদি মানুষ নিজের ভোট নিজে দিতে পারে, কেন্দ্র এবং রাজ্যের যে সাম্প্রদায়িক শক্তি এবং দুর্নীতিগ্রস্ত সরকার রয়েছে, এদেরকে পরাস্ত করে বামপন্থী আমাদেরকে মানুষ চাইবে। আজ আমার বিধাননগর সফর এখানেই শেষ করছি। তবে নানা এলাকার রাজনীতি, প্রতিশ্রুতি, সেখানকার মানুষদের চাওয়া পাওয়া, ভরসা, এই সব কথা শুনতে জানতে আমাদের চরকিপাক চলতেই থাকবে। তাই দেখতে থাকুন তারকা চোখে তারকা কেন্দ্র, আর চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।